সম্মানিত দিনী ভাই ও বোন, মাগরিবের নামাজের পরে একটি নামাজ আছে যার নাম হলো আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, যে সকল দিনী ভাই ও বোন দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ পাক এই ছোট্ট দোয়ার বরকতে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানি থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়তেন, পেরেশানির মধ্যে পড়তেন, তখনই এই ছোট্ট দোয়াটি পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখনই কোনো দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে আপনারা পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। যারা খুব বেশি বিপদ আপদের মধ্যে আছেন, আপনারা চাচ্ছেন অল্প সময়ের মধ্যেই যত দ্রুত সম্ভব আপনার থেকে যেন বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়, তারা আওয়াবিনের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজের পরে ছোট্ট এই দোয়ার আমল যদি করিতে পারেন, আপনার সংসারের সকল অশান্তি পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে বৃষ্টির ন্যায় শান্তি বর্ষিত করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আওয়াবিনের নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, যে সকল দিনদার ভাই ও বোনেরা অভাবের মধ্যে আছেন, অনটনের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব সংকট অনটনকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। আপনার পারিবারিক অশান্তি দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর শান্তি দান করিবেন। আপনার পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকল অভাব অনটন দূর হয়ে যাবে যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন। কিভাবে করবেন, আওয়াবিনের নামাজের মধ্যে কখন কোন দোয়া পাঠ করিবেন এবং আওয়াবিনের নামাজের পরে কোন দোয়া পাঠ করিবেন, সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হলো আমার এই ভিডিওগুলো অনেক মা ও বোন দেখে থাকেন, মা ও বোনরা অনেক সহজ সরল মানুষ, তারা প্যাচগুজ বোঝে না। এজন্য আমি প্রত্যেকটি বিষয় তাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন তারা সহজেই আমলগুলো শিক্ষা করে এই সকল আমলগুলো করিতে পারে। সম্মানিত মা ও বোনেরা যারা রয়েছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ভিডিওটি যতটা সহজ করা যায়। সম্মানিত মা ও বোনেরা, আমারও মা ও বোন রয়েছে, এই জন্য আমি আমার মা ও বোনকে যেমন ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি। প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, যেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমে আওয়াবিনের নামাজ আদায় করবেন। কখন আদায় করবেন, কিভাবে আদায় করবেন, অনেক ভাই ও বোন জানেন না। প্রথমে মাগরিবের নামাজ আদায় করিতে হয়। মাগরিবের আজান হওয়ার পরে 3 রাকাত ফরজ নামাজ আদায় করিতে হয়। যারা জামাতের সাথে মসজিদে গিয়ে পড়েন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন। প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতে হয়। অতঃপর 2 রাকাত নফল নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবী ইকরামরাও পড়তেন। এই নফল নামাজের মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। আপনারা চাইলে 2 রাকাত নফল নামাজ পড়িতে পারেন, সময় না থাকলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আওয়াবিনের নামাজ পড়তে পারেন। 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়িতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আরও স্পষ্ট করি, আপনারা প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত নফল চাইলেও পড়িতে পারেন, না চাইলেও না পড়িতে পারেন। সুন্নত নামাজের পরে যদি নফল পড়েন তাহলে নফলের পরে আওয়াবিন পড়বেন, আর যদি সুন্নতের পরে নফল না পড়েন তাহলে সুন্নতের পরে আওয়াবিন পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমে জানবো আওয়াবিন নামাজ কয় রাকাত। আওয়াবিন নামাজ হলো 6 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়। আওয়াবিনের নামাজ 6 রাকাত, 2 রাকাত করে পড়িতে হয়। নিয়ত কিভাবে করিবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আওয়াবিনের নামাজের নিয়ত অত্যন্ত সহজ। এভাবে নিয়তটি করিবেন, মা ও বোনরা ভালো করে শুনে রাখবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিতেছি। যদি 2 রাকাত করে নিয়ত করেন তবুও হয়ে যাবে, আর যদি 6 রাকাত নামাজের নিয়ত একসাথে করেন তবুও সেটা হয়ে যাবে। 6 রাকাত নামাজের নিয়ত যদি একসাথে করতে চান তাহলে এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিতেছি। মা ও বোনরা ভালো করে শুনে রাখবেন, নিয়তটি হলো এভাবে যে আমি কিবলামুখী হয়ে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিতেছি। আর যদি 2 রাকাত পরে নিয়ত করেন তাহলে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে প্রত্যেক নামাজে মা ও বোন হাত যেভাবে উঠান এবং দিনী ভাই ও বাবারা হাত যেভাবে উঠিয়ে থাকেন, প্রত্যেক
প্রত্যেক নামাজের মতো হাত দুটিকে উঠাবেন। আমরা কানের লতি বরাবর এভাবে উঠিয়ে থাকি, আপনারা যেভাবে উঠিয়ে থাকেন প্রত্যেক নামাজে এভাবে হাত দুটোকে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটোকে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া পাঠ করিবেন তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতু আল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতু আল ফাতিহা শেষ করার পরে আমিন বলবেন এভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন বা যে কোনো একটি আয়াত পাঠ করে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারাও পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা এভাবে পাঠ করে নেবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম আমি একবার পাঠ করে শোনালাম, আপনারা চাইলে 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, না পারলে পাঠ করতে হবে না। আমি একবার পাঠ করে শোনাই। দোয়াটি হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই ছোট্ট দোয়াটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করবেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। অতঃপর আপনারা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার সহিশুদ্ধ করে এভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুন্দর করে উচ্চারণ করে সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করার পরে 3 বার, 5 বার অথবা 7 বার যখন পাঠ করা শেষ হবে, আপনারা চাইলে 3 বারও পাঠ করতে পারেন, 5 বারও পারেন, 7 বারও পারেন, আপনাদের ইচ্ছা। অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে, যেই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করে থাকবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই তিনটি বাক্যর মাধ্যমে আপনি যা চাচ্ছেন তার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাগফিরাত দান করো, ক্ষমা করো। ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে দয়া করো, রহম করো। ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। আল্লাহ তাআলার কাছে যখন নামাজের সেজদার মধ্যে এই তিনটি বাক্য বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতেই আপনাকে দান করবেন বিষয়টি এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া দ্বারা, মায়া দ্বারা দুনিয়া ও আখিরাতে আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহ পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করলেও পারেন, না করলেও পারেন, তবে দোয়াটি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। সম্মানিত দিনী ভাই বোনেরা, পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, অথবা একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন অথবা সূরাতু আল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে সুন্দর কণ্ঠ দিয়ে পাঠ করার চেষ্টা করবেন। কণ্ঠ ভালো না হলেও ভালো করে পাঠ করিবেন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করিবেন। আমি আপনাদেরকে একটি সূরা পাঠ করার নির্দেশ দিব, যেই সূরাটির মধ্যে ফজিলত রয়েছে, যেই সূরার মধ্যে এমন 2টি নাম রয়েছে, যেই 2টি নাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নাম। আল্লাহ পাকের 2টি ইসমে আজম রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সেই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার শেষের দিকে সূরাতু আল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই সূরার মধ্যে। অতএব এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সূরা দ্বিতীয় রাকাতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, একবার পাঠ করে শোনাবো। আপনারাও যদি শোনেন 10 পারা তেলাওয়াতের সওয়াব আপনারা আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। 2 বার এই সূরাটি পাঠ করিলে অথবা শুনলে 20 খতমের সওয়াব, 3 বার পাঠ করিলে অথবা শুনলে 30 পারা খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। 10 বার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দুনিয়ায় ছোট্ট একটি ঘর নির্মাণ করার জন্য আমরা 80 বছর 90 বছর পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করি। এরপরেও কেউ সফল হতে পারে, আবার কেউ পারে না এত চেষ্টা করার পরেও। কিন্তু আপনি যদি এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটি সূরা মাত্র 10 বার পাঠ করেন, আপনার জন্য একটি ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ঘরের দাম এত বেশি যে এই পৃথিবীকে 70 লক্ষ হাজার কোটি বার বিক্রি করলেও সেই ঘরের ইটের একটি কণার সম পরিমাণ দাম হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর এমন দামি একটি বাড়ি আপনার জন্য করে দিবে শুধু এই সূরাতুল ইখলাস 10 বার পাঠ করিলে। সম্মানিত দিনী ভাই বোন, সব সময় উঠতে বসতে সময় পাইলেই চেষ্টা করবেন সূরাতু আল ইখলাস পাঠ করার জন্য। কেননা এই সূরার মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। সেই ফজিলত হলো, এই সূরা যদি কেউ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিবেন। সেই কল্যাণ হলো, সেই বান্দাকে কখনো অভাব অনটনের মধ্যে রাখবেন না, বিপদ আপদের মধ্যে রাখবেন না। যদি কেউ অভাব অনটনের মধ্যে থাকেন, বিপদের মধ্যে থাকেন, সূরাতু আল ইখলাসের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট নিয়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
বোনেরা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল ও ফজিলতপূর্ণ একটি সূরা। সেই সূরাটি হলো সূরাত আল ইখলাস। অতএব আমি আপনাদেরকে বলবো এই ছোট্ট সূরাটি নামাজের দ্বিতীয় রাকাতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আপনারা সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহটি পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অথবা ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চাইলে পাঠ করিতেও পারেন, না চাইলে নাও পাঠ করতে পারেন, তবে এর মধ্যে ফজিলত নিহিত রয়েছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা। অতএব আমি বলবো পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। কষ্ট হলেও এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি সহিশুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার শেষে ছোট্ট ওই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে একটি কথা বলে রাখি, অনেক সময় আমি ভুলে যাই, বলতে মনে থাকে না। সেই কথাটি হলো 2 রাকাতের মধ্যে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করিবেন। অনেক সময় আমি অনেক সেজদার মধ্যে এই দোয়াটির কথা ভুলে যাই, এজন্য আপনারা পাঠ করিবেন 4 সেজদার মধ্যেই পাঠ করিবেন 3 বার করে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন 4 সেজদার মধ্যে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করার পর আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হলে প্রথমে ডান দিকে সালাম ফেরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর মুখটাকে এভাবে আবার সোজা করবেন, সোজা করে বাম দিকে আরেকটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এভাবে 2 সালামের মাধ্যমে আপনারা নামাজটিকে পরিপূর্ণ শেষ করবেন। এভাবে 2 রাকাত করে 6 রাকাত নামাজ আপনারা পরিপূর্ণ করে নেবেন। পরিপূর্ণ 6 রাকাত নামাজ আদায় করার পরে সেই স্থানে বসে থাকবেন। বসে ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন অল্প সময়ের মধ্যে। যেহেতু প্রত্যেকটি মানুষই ব্যস্ত, এজন্য আমি অল্প সময়ের মধ্যে ছোট্ট দুরূদটি পাঠ করে শুনিয়ে দেব। সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতটুকু পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে। অনেক দিনী ভাই ও বোনেরা রয়েছেন যাদের জন্য দুরূদ পাঠ করা কঠিন হয়ে যায়, কারণ তারা দুরূদ মুখস্থ করে নাই। এই জন্য আপনাদেরকে ছোট্ট একটি দুরূদের কথা বলবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানির মতো সহজ, পানির থেকেও সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ যে পারে না সে মুসলমান কিনা তার সন্দেহ আছে। আমি আশা করি যদি মুসলমান হয়ে থাকেন এই দুরূদটি অবশ্যই আপনি পারেন। এই দুরূদটি আপনারা 3 বার পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ 3 বার পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মুহাব্বতের সাথে অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন 3 বার, কমপক্ষে 3 বার। আপনার অন্তরের দিলের প্রশান্তির জন্য চাইলে 100 বার পাঠ করতে পারেন, 1000 বার, লক্ষ কোটি বার আপনার অন্তরের প্রশান্তির জন্য, মাগফিরাতের জন্য পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে 3 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার যদি সময় একেবারেই কম হয়ে থাকে তাহলে 1 বার করে পাঠ করবেন। দুরূদ 1 বার, ইস্তেগফার 1 বার, কিন্তু মহব্বতের সাথে একবারে ধ্যান ও খেয়ালের সাথে 1 বার করে পাঠ করার চেষ্টা করবেন। পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, যখনই মুসিবতে পড়তেন, যখনই কষ্টের মধ্যে পড়তেন, যখনই পেরেশানির মধ্যে পড়তেন, তখনই এই ছোট্ট দোয়াটি পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা অনেক দিনী ভাই ও বোন রয়েছেন, সংসারের চাপ, পারিবারিক চাপ, মানসিক চাপ, সব দিকে অশান্তি, ব্যবসা বাণিজ্যের অশান্তি, শুধু লস হয়, লাভ হয় না, মাথায় বড় টেনশন। তারা এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ পথ খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অভাব, অনটন, বিপদ, আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কষ্টদায়ক বস্তু থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি শুরু করবার আগে একটি কথা বলে রাখি। আউবিন নামাজের শুরু থেকে এই পর্যন্ত, দোয়া পর্যন্ত যতগুলো দোয়ার কথা বলেছি, প্রত্যেকটি দোয়ার মধ্যে ফজিলত রয়েছে। প্রত্যেকটি দোয়া যদি আপনারা সঠিক নিয়মে পাঠ করিতে পারেন, নামাজের মধ্যে যে দোয়ার কথা বলেছি সেই দোয়া নামাজের মধ্যে পাঠ করিবেন। নামাজের বাহিরে যে দোয়ার কথা বলেছি, নামাজের বাহিরে এই নিয়মে পাঠ করিবেন। সঠিক নিয়মে যদি পাঠ করিতে পারেন, 1 থেকে 3 দিন এই আমলটি করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় অসীম, আল্লাহ বড় রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ কারিম। আল্লাহ দুনিয়ার প্রত্যেকটি মানুষকে রহম দিবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার কাছে একবার বলে, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ পাক ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আউবিন নামাজের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো দোয়ার কথা বলেছি, প্রত্যেকটি দোয়া যদি পাঠ করিতে পারেন, পারিবারিক অশান্তি দূর হবে তো হবেই, আখিরাতেও আপনাকে সফলতা দান করবেন, আপনার মুক্তির পথ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই কঠিন হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকেই দোয়াটি শিখে রাখুন, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। অতঃপর পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। অতঃপর পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি
ورب العرش الكريم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি একত্রে একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আবার একবার কমপক্ষে দুরূদ পাঠ করিবেন। চেষ্টা করবেন 3 বার পাঠ করার জন্য। যদি সংক্ষিপ্ত সময় হয়ে থাকে তাহলে একবার কমপক্ষে মহব্বতের সাথে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করা শেষ করে যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমলটি আপনি সঠিক নিয়মে করলেন, অতঃপর দুটি হাত আল্লাহর কাছে এভাবে সুপে দিবেন, তুলে ধরবেন, হাত দুটি উঠিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহর প্রশংসা করার পরে পয়গম্বরগণের উপর দুরূদ পাঠ করিবেন এভাবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। যদি আমার মতো আরবিতে বলতে না পারেন তাহলে আপনারা বাংলায়ও বলতে পারেন, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। অতঃপর বলবেন, হে আল্লাহ শান্তি বর্ষিত হোক তোমার সকল পয়গম্বরগণের উপর। হে আল্লাহ শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ শান্তি বর্ষিত হোক তার পরিবার পরিজন আহলে বায়াত ও সাহাবী আজমাইনদের উপর। অতঃপর আপনারা আপনাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে এভাবে বলবেন, হে আল্লাহ হে রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ আমি বড় অভাবী, আমি বড় অশান্তিতে আছি। হে আল্লাহ সমস্ত অশান্তি দূর করে আমাকে শান্তি দান করো, সমস্ত দুঃখ কষ্ট দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো সমস্ত শান্তির মালিক, আমাকে একটু শান্তি দান করো। হে আল্লাহ সকল অভাব অনটন দূর করে আমাকে প্রশান্তময় একটি জীবন দান করো। আল্লাহ পাকের কাছে আপনার সমস্ত চাওয়া পাওয়া তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। অতঃপর আপনারা বলবেন, ইয়া আল্লাহ আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে দোয়া শেষ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি 3 দিন দোয়া করতে পারেন, নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে এভাবে সাহায্য চাইতে পারেন। আপনার কি প্রয়োজন শুধু একবার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বানাবেন, বেগুনাহগার মাসুম বানাবেন। অতঃপর আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ছিল, দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হওয়ার জন্য। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন, প্রত্যেকের বন্ধু বান্ধব বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের সঠিক মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়া করি যে সকল দিনী ভাই ও বোন শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আল্লাহ পাকের সাহায্যের আশায় নেক নিয়তে এই ভিডিওটি দেখলো, হে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মনের আশাকে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তাদের হাজতকে তোমার গাইবী খাজানা থেকে দান করে দাও। হে আল্লাহ তাদেরকে তোমার সঠিক পথে পরিচালনা করো, তুমি তাদেরকে সাহায্য করো, তুমি তাদের অভিভাবক হয়ে যাও। হে আল্লাহ তুমি তাদেরকে তোমার গাইবী খাজানা থেকে সাহায্য করো। আল্লাহ তুমি তাদেরকে গাইবী রিজিক দান করো। হে আল্লাহ তুমি তাদের জন্য দুনিয়া ও আখিরাতকে কল্যাণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।